একটা মেমোরি, বুঝছেন, মানুষের যখন অনেক পরিশ্রম করে টায়ার্ড হয়ে যায় না আপনার। পৃথিবীতে ব্রেনের কাজ হলো সবচেয়ে বেশি পরিশ্রম। আপনি যখন ব্রেন ফাটবে আপনার শরীরে, তখন আপনার বডি অটোমেটিক মানে অন্যরকম হয়ে যায়। ওইগুলি দৌড়াদৌড়ির কাজ, কঠিন কাজ করা যায়, কিন্তু যখন ব্রেনের কাজ করবেন আপনি কিছু বুঝবেন, আগে কিছু জানতেন না, আপনি এখন বুঝছেন, এইটাই কিন্তু ব্রেনের ভিতরে একটা কাজ হচ্ছে। এই যে কাজটা হচ্ছে, এটা পুরো শরীরের নার্ভ গুলি আপনাকে অনেক ই করে, দুর্বল করে দেয়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার মানে হচ্ছে যে, মনে করে যে, অনেকে মনে করে যে স্টুডেন্ট যারা আছে কি মজা, স্কুলে যায় কোনো কাজ করে না, কিছু করে না, কিন্তু না, ওইটাই স্টুডেন্টদের পরিশ্রম সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, ব্রেনের পরিশ্রম। আচ্ছা দেখেন, এখানে কিছু প্রশ্ন আছে, দেখি কে কটা পারেন, তাহলে বোঝা যাবে যে কার ব্রেন কতটুকু। দেখি দাঁড়ান, আমরা এখানে যাব ইতে। পারবেন না, আবার আপনি শিখেছিলেন ইংলিশ সব কিছু। ওকে, যারা কম্পিউটার শিখতেছেন তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস দেখেন। ওকে, যারা কম্পিউটার শিখতেছেন তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস। কম্পিউটার শিখতে হবে স্টেপ বাই স্টেপ। প্রথম আপনার যে জিনিসটা জানতে হবে অপারেটিং সিস্টেম। ঠিক আছে? অপারেটিং সিস্টেম আপনাকে জানতেই হবে, মাস্ট। মানে কম্পিউটার যেটা আপনার সিস্টেম, মানে ডাউনলোড করা, ইনস্টল করা, অপারেটিং সিস্টেম কিভাবে অপারেট করবেন, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে? কিভাবে উইন্ডোজ, একটা উইন্ডোজ সমস্যা, আমার পিসিতে উইন্ডোজ দিব, আমি লিয়ে গেলাম দোকানে, এরকম না, আপনি নিজেরটা নিজে দিবেন। এটার নাম হলো অপারেটিং সিস্টেম জানা। হ্যাঁ হ্যাঁ, 1 টাকাও লাগে না, কোনো টাকাই লাগে না। ওখানে নিয়ে যান, ডাউনলোড করে ওরা, ওই উইন্ডোজটা খালি ডাউনলোড করে দিয়ে দেয়। ওদের কোনো খরচ নাই। এখন আপনি যদি দেন টাকা, তাহলে তো সেটা। হ্যাঁ, না, আপনি নিজে দিলে লাগবে না, দোকানে নিয়ে গেলে 300 টাকা নিবে, 400 টাকা নিবে, 500 টাকা নিবে। কোনো ব্যাপার না, কিন্তু এক কথায় বলা যায় না। এই যে বললাম অপারেটিং সিস্টেম, এটা আপনার জানা আছে কিনা আগে নিজেকে প্রশ্ন করতে হবে, যে আমি কি পারবো। আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি একটা উইন্ডোজ দিতে পারবো। যদি হ্যাঁ, আপনি 100% স্যাটিসফ্যাকশন হয়, তাহলে তো আপনি পারেন। ওকে, আর না পারলে শিখতে হবে, এটি হলো আমার কথা। ঠিক আছে? একটা ক্লাস নিলে অপারেটিং সিস্টেম কেমনে হয়, একটা ক্লাসে 10 মিনিট 20 মিনিট দিলেই আপনি পারবেন। মাইক্রো হ্যাঁ হ্যাঁ, মাইক্রোসফট অফিস, ঠিক আছে, যেটা আমরা শিখতেছি, এটা অফিস। আচ্ছা ঠিক আছে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এগুলো পরে আস্তে আস্তে হবে। ওকে, অপারেটিং সিস্টেম সম্পর্কে 5টি ইম্পর্টেন্ট টিপস। ঠিক আছে? আমি যে জিনিসগুলো দেখাবো হয়তো আপনারা জানেন, অথবা জানেন না, খালি দেখেন, একবারে দেখেন। প্রথম হচ্ছে গিয়া, এখানে লেখা আছে অপারেটিং সিস্টেম, দেখেন ইমোজি, কে পারেন দেখি। মাইক্রোসফট ওয়ার্ড প্লাস ওই যে কোনো জায়গায় ইমোজি নিয়ে আসবেন। ইমোজি বলতে আমি দেখাইতেছি এই যে এটা, আপনি পারেন না? ইমোজি 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 কেমনে আনবেন কোন? লেখা লিখতেছেন, ওটার মধ্যে ইমোজি নিয়ে আসবেন। আপনি কিছু লিখতেছেন, এখানে ইমোজি আনবেন, কিভাবে আনবেন? আমি দেখে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, কিবোর্ড থেকে একটা জিনিস দিলে অটোমেটিক ইমোজি চলে আসে, ওই জিনিসটা। এই দেখেন, আমি কিবোর্ডে দেখাই দিচ্ছি, উইন্ডো প্লাস ফুল স্টপ, এটা দেওয়ার সাথে সাথে আপনার এখানে ইমোজি চলে আসবে। এই যে উইন্ডো আর ফুল স্টপ দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন চলে আসছে। এখন এই যে এইখান থেকে আপনি এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করলেই হয়ে যাবে। দেখেন এই যে সিলেক্ট করতেছে, হইতেছে। ঠিক আছে? তারপরে এই যে এটাতে যান, সিলেক্ট করেন, এই যে দেখেন এটাতে যান, বড় করেন, এই দেখেন ইমোজি এসে পড়ছে, দেখছেন? তারপরে এইখানে যান, এটাতে কালার মারেন, তারপরে দেখেন ডিজাইন কালার পেয়ে গেছে। তারপরে এটাতে গিয়ে কালার দিল, কালার হয়ে গেছে। ঠিক আছে? মানে সাদিয়া বলছেন, হ্যাঁ, আপনি বুঝছেন? এই তো কথা হইলো এখানে। হ্যাঁ হ্যাঁ, মোবাইলে আনা যায়। আপনি
হ্যাঁ, এই যে ব্যবহার করি এই জিনিসটা মাইক্রোসফট ওয়ার্ডে আনতে পারবেন আপনি উইদিন সেকেন্ডের ভিতরে। কিবোর্ড থেকে খালি উইন্ডো কি, উইন্ডো এই যে আমি দেখাইতেছি কিবোর্ড সহ। এই দেখেন উইন্ডো, এই যে ফুল স্টপ, উইন্ডোজ ফুল স্টপ, মনে থাকবে? হ্যাঁ, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে ওপেন করে উইন্ডোতে চাপ দিয়া ফুল স্টপে চাপ দিবেন, আইসা পড়বে। আসার পরে ওইখান থেকে খালি ক্লিক, যেটাতে ক্লিক করবেন ওইটা আপনার সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এক নাম্বার টিপস এটা জানতে হবে। ওকে, স্প্লিট উইন্ডোজ, স্প্লিট রেকর্ডিং হইতেছে। ঠিক আছে, স্প্লিট উইন্ডো মানে উইন্ডোকে কিভাবে ভাঙবেন। আপনি আপনি একটা উইন্ডোকে দুই তিনটা ভাগে ভাগ করবেন কিভাবে। হ্যাঁ, একদিন দেখাইছিলাম না, এখানে দেখেন লেখা আছে উইন্ডো বাটনে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে হ্যাঁ লেফট এরো রাইট এরো যে কোনো এরো দিলেই হবে, ঘুরবে জিনিসটা। হ্যাঁ, এই যে উইন্ডো বাটনে চাপ দিবেন, লেফটে চাপ দেন, দেখেন আমার উইন্ডোটা পুরা ভাঙ্গা হয়ে গেছে, মানে আমি নিচে না খুঁজে এখানে দেখতে পারি কোনটা 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 কি আছে না আছে। ফোনেও করা যায় স্প্লিট। ঠিক আছে, পারা যাবে না এটা। টিপস নাম্বার 2, এটা কি জানতেন আগে? ওকে, আচ্ছা ঠিক আছে। টিপস নাম্বার 3, ভার্চুয়াল ডেস্কটপ ওপেন এবং ক্লোজ। ভার্চুয়াল ডেস্কটপ, আপনার কাছে একটা ডেস্কটপ আছে, এখন আপনার আরেকটা ল্যাপটপের দরকার, দরকার নাই, আপনি একটা ল্যাপটপ থেকে 10টা ল্যাপটপের কাজ করা যাবে। মানে হচ্ছে এই যে জিনিসটা আছে না ডেস্কটপ, এরকম যত ইচ্ছে তত ডেস্কটপ বানায় এরকম কাজ করা যাবে এক একটাতে এক একটা এক একটা। ঠিক আছে, এই জিনিসটাই বলা হয়েছে এই যে এখানে ভার্চুয়াল ডেস্কটপ ওপেন এন্ড ক্লোজ, কন্ট্রোল প্লাস উইন্ডো বাটন প্লাস ডি, কন্ট্রোল প্লাস উইন্ডো বাটন প্লাস ডি। হ্যাঁ, কন্ট্রোল উইন্ডো ডি, কন্ট্রোল উইন্ডো ডি একটা হয়ে গেছে, কন্ট্রোল উইন্ডো ডি দুইটা হয়ে গেছে, কন্ট্রোল উইন্ডো ডি তিনটা হয়ে গেছে। ঠিক আছে, কিভাবে হয়েছে বুঝলাম, এই যে এখানে দেখো বাটনটা আছে টাস্ক ভিউ, আমি যখন এখানে ক্লিক করব এই দেখো এগুলি আমার এক একটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হয়ে গেছে, মানে ছয়টা ডেস্কটপ, ছয়টা ডেস্কটপে ছয়টাতে আমি আলাদা আলাদা কাজ করতে পারবো। এখন আমি এটাতে কাজ করলাম, ওকে, এই যে আমরা যে এটাতে কোনো কাজ করি নাই, তো এখন আমি কাজ করবো এটাতে থেকে যাবে। ঠিক আছে, তারপরে আপনি আরেকটাতে যান, এখানে এই যে এটাতে আসেন, এটাতে এখন কাজ করেন, এখানে থেকে যাবে। আবার এখানে আসেন, যেটা মনে চায় সেটাতে আপনি কাজ করতে পারেন, যেটা মনে চায় সেটাতে কাজ করতে পারেন। এই যে দেখছেন কতগুলো হয়ে গেছে ডেস্কটপ, নরমালি তো এক্সট্রা ডেস্কটপে কাজ করি, এখন এখানে দেখেন ডেস্কটপ 1 ডেস্কটপ 2 ডেস্কটপ 3 ডেস্কটপ 4 ডেস্কটপ 5। হ্যাঁ, সবসময় থাকবে, তুমি রাখলে, আর আমি তো সবসময় রাখবো না, তো কেউ তো ডিলিট করে দিব, কিন্তু যার যার ডিলিট না করলে থাকবে বন্ধ করার আগ পর্যন্ত, তখন তোমার আবার আইনটা নিতে হবে, এই যে এখানে ক্লিক করলে তো আরেকটা হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ করার পরে থাকার দরকার কি, তোমার তো ফর্মুলা দিয়েই দিতেছি, ক্লিক করবা খালি যে কন্ট্রোল তারপরে উইন্ডো দিয়ে ডিতে চাপ দিবা, তাহলে তো হয়ে গেল। সব এই যে চলে আসছে এখানে, এই যে সব এখানে, কিন্তু আমি কাজ করছি একটাতে খালি, এই যে কোনটাতে জানি, হ্যাঁ এই যে এইটাতে কাজ করছি ওয়ানে, এই কাজগুলো আমি করছি। ঠিক আছে, হ্যাঁ ওইগুলি খালি ওইগুলি করতে পারবো, একটাতে এত কাজ করছি, একটাতেই সব করা যাবে, কিন্তু এখন একটাতে আপনি করলেন একটাতে আরেকজনে করলো, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, তাহলে ভার্চুয়াল ডেস্কটপ ওপেন এন্ড ক্লোজ পারবো না। ওকে, ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট ট্যাব ডিলিট এন্ড ফিরে পাওয়া, এটা কোনো ব্যাপার না। এখানে কাজ করতেছেন, এই যে এখানে কিছু ট্যাব মনে করেন উঠে গেল, এখানে আরেকটা ট্যাব আনলাম, আছে না অনেক সময় ট্যাব আমরা ওপেন করে রাখি, এক একটাতে এক একটা, একটাতে ফেসবুক,
ঠিক আছে, মনে করেন আরেকটাতে আছে সাপোজ ওয়ার্ড বা অন্য কিছু এখান থেকে, এই যে এটা আছে মনে করেন, তারপরে আরেকটাতে আছে কি, এগুলো আমরা ওপেন করে রাখছি। সাডেনলি কোনো কারণে যদি মনে করেন হঠাৎ ডিলিট হয়ে গেল, কোনো কারণে যদি ডিলিট হয়ে যায় তাহলে কিভাবে নিয়ে আসবেন, এটার জন্য হলো এটা কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি। কন্ট্রোল শিফট টি, দেখেন এখানে ট্যাবগুলো ওপেন করে রাখি আমরা, ঠিক আছে, এটাতে ক্লিক করলে এটা আসে, এটাতে ক্লিক করলে ফেসবুক আসে, তাই না? এখন আমি মনে করেন ফেসবুক ডিলিট হয়ে গেছে, ভুলে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে আনবো? কন্ট্রোল, কি যেন দেখছিলাম, কন্ট্রোল কন্ট্রোল শিফট টি, ওই যে ফেসবুক ক্লিক ছাড়াই অটোমেটিক আই করতেছে। মানে ডিলিট হয়ে গেলে কিছু আগে মনে নাই আমি কি ডিলিট করছি, মনের ভুলে আর ইম্পর্টেন্ট একটা জিনিস ডিলিট করে ফেলছি, আমি যখন এইভাবে ক্লিক করব তখন আবার চলে আসবে, ঠিক আছে, এইভাবে চলে আসবে। এটা হচ্ছে কি আমাদের টিক্স নাম্বার এটা, ঠিক আছে। 5 নাম্বারটা কি, সবগুলো ট্যাব একসাথে ক্লোজ করা। ওই যে আমাদের যে ট্যাবগুলো আছে ওখানে ডব্লিউ, কন্ট্রোল ডব্লিউ দিলে সব ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ হবে, ওটা হয়ে যাবে। এখন দেখেন এমএস অফিস ওয়ার্ড সম্পর্কে 5টি ইম্পর্টেন্ট, এটা ওরা পারবে, আপনি বলবেন, আপনি তো অফিস করছেন না। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন এই যে এই যে একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফের 2 লাইনের মাঝে আমি একটু ফাঁকা রাখতে চাই, মানে কিভাবে করব বলেন? আরে এই যে একটা লাইন আছে না, একটা লাইন দুইটা লাইন, ঠিক আছে, এই 2 লাইনের মাঝে মনে করেন এটা না, এখানে 100 লাইন আছে সাপোজ, তো আমি এটার মধ্যে একটু ফাঁকা দূরত্বটা রাখতে চাই, কিভাবে? ইন্টার দিলে তো ফাঁকা হবে, এখানে যদি আমি ইন্টার দিই ফাঁকা হবে, তাই না? এটা চাচ্ছি না, এরকম না, এরকম না, হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি যখন এটা সিলেক্ট করব না, সিলেক্ট করে কন্ট্রোল, এই যে কন্ট্রোলে চাপ দিব, তারপরে 2 তে চাপ দিলে ডাবল হবে, হ্যাঁ কন্ট্রোল 2, আবার কন্ট্রোল 1 এ দিলে ব্যাকে চলে আসবে, মানে সিঙ্গেল হয়ে যাবে, আর যখন 2 দিব ডাবল হয়ে যাবে, মনে থাকবে? ওকে, এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডে, ঠিক আছে, 1 এ দিলে সিঙ্গেল, 2 তে দিলে ডাবল। ওকে, ফরম্যাট টেক্সটকে নরমাল টেক্সটে রূপান্তর করা, ফরম্যাট টেক্সট আছে না, ফরম্যাট টেক্সট, সেটাকে নরমাল টেক্সটে রূপান্তর করবেন। মনে করেন আপনি একটা টেক্সটে কাজ করতে করতে অনেক ফরম্যাট করে ফেলছেন, ঠিক আছে, ফরম্যাট বলতে যেমন মনে করেন এই যে এটাতে আমি ফরম্যাট করছি, হ্যাঁ এটা দেখায়, এখানে ফরম্যাট করা আছে, এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট, এটাকে আমি নরমাল এরকম টেক্সটের যদি নিয়ে আসি, তাহলে আমাকে কি করতে হবে? কন্ট্রোল স্পেস বার, হ্যাঁ হ্যাঁ, এই যে কন্ট্রোল স্পেস বার, একেবারে সহজ, কন্ট্রোল স্পেস বার, দেখেন নরমাল হয়ে গেছে। এই যে লাইনটা আছে, আমি কন্ট্রোল, আমি কি করছি, ইটালিক করছি, আবার ওই যে ওইখানে কি করছি আপনার ওই যে বোল্ড করছি, ডিজাইন করছি, ফন্ট করছি, এরকম যদি থাকে তাহলে তো আপনার এক একটা এক এক ভাবে গিয়া করতে হবে, একবার ইটালিকে ক্লিক করতে হবে, আবার বোল্ড করতে হবে, আবার ফন্টে যাইতে হবে, ফন্টের স্টাইল চেঞ্জ করতে হবে, 4-5টা কাজ করার পরে আমি নরমালে যাব, কিন্তু এটা না কইরা কন্ট্রোল স্পেস বার দিলে আমার একসাথে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগের লেখাটা চলে আসবে, ঠিক আছে। কোন ডকুমেন্টে কারেন্ট ডেট ও টাইম কিভাবে দিবে? কারেন্ট ডেট এন্ড টাইম এটা তো জানেন, হ্যাঁ, অল প্লাস শিফট ডি, অল প্লাস শিফট প্লাস টি, ঠিক আছে। ওকে, প্যারাগ্রাফের কিছু অংশ পরের পেজে কিভাবে নেবেন? আপনার একটা প্যারাগ্রাফ আছে, এখানে আছে মনে করেন এটা, এই যে এতটুকু আছে, হ্যাঁ, পরের পেজে কিভাবে নেবেন? পরের পেজে নিতে হলে কন্ট্রোল প্লাস এন্টার দিলেই হবে। হ্যাঁ, মনে করেন একটা পেজের মধ্যে একটা লাইন পুরো এক পেজে আছে, আপনি এটাকে 2 পেজ কিভাবে বানাবেন, ঠিক আছে, এটা ক্লিক করলে 2 পেজে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন দেখেন এক্সেলের 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন, কলামে অ্যামাউন্টের পাশে এবং এর আগে বা পরে টাকা কিভাবে লিখবেন? যেটা দেখাইছি সেটাই। ওকে, কলামে অ্যামাউন্টের পরে অথবা আগে পিস কিভাবে লিখবেন? দেখাইছি, পারবা না? হ্যাঁ, একটি নরমাল টেবিলকে ফরম্যাট টেবিলে রূপান্তর করা,
আমি একটা নরমাল টেবিল বানাইছি, এটাকে কিভাবে ফরম্যাটে রূপান্তরিত করব? না, একটা নরমাল টেবিল এটাকে আমি ফরম্যাট করব কিভাবে? নরমাল একটা টেবিল আমি এটাকে ফরম্যাট করব। ফরম্যাট বলেন কিভাবে করব? নরমাল একটা টেবিলকে আমি ফরম্যাটে রূপান্তরিত করব। ঠিক আছে? হুম, দাঁড়াও, না আমি বলতেছি কি, এই যে এটা একটা টেবিল আছে না, এটা তো একটা নরমাল টেবিল। ঠিক আছে, এটা একটা নরমাল টেবিল। আমি এই টেবিলটাকে কিভাবে ফরম্যাট টেবিলে রূপান্তরিত করব? ধরো মনে করো এটাই নরমাল টেবিল। ঠিক আছে, এটাকে আমি ফরম্যাট করব কিভাবে? যে কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হোমে যেতে হবে। ফরম্যাট এজ এ টেবিল, দেখেন হোমের আন্ডারে ফরম্যাট এজ এ টেবিল। অভাব নাই, এখানে যে কোনো একটা সিলেক্ট করলেই হয়ে যাবে অটোমেটিক। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাতে ক্লিক করতে হবে, ওকে করতে হবে। টেবিলটা ফরম্যাট হয়ে গেছে। ঠিক আছে, একটা নরমাল টেবিলকে আমরা কিভাবে ফরম্যাট করব? পারবেন না? আবার দেখে দিব। একেবারে সহজ, দেখেন যেটা গেলাম, এটা আমার একটা টেবিল। ফরম্যাট কি? জেরিন ফরম্যাটটা বুঝিয়ে দিও তো, দিয়ে পরে বলো। ফরম্যাট কি? ফরম্যাট মানে কি? হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে। ফরম্যাটটা হচ্ছে কি, মনে করেন সোজা কথা, স্টাইল বুঝেন? স্টাইল মনে করেন আপনি না না, আপনি বিয়েতে যান, বিভিন্ন অনুষ্ঠানে যান না, ওইখানে যাওয়ার পরে শাড়ি টাড়ি পরে একটু অন্যরকম ডিজাইনটা একটু চেঞ্জ করে যান, তাই না? তো ওই যে আপনি চেঞ্জ করলেন নরমাল, নরমাল থেকে, হ্যাঁ, বিকাশ বিন্যাস আর কি, মানে ওই যে, হ্যাঁ, অনলাইন ব্যবহার করতেছে। ঠিক আছে, হ্যাঁ, মানে ফরম্যাটটা হচ্ছে এমন একটা জিনিস, যেই ফরম্যাটটা বানানোর পরে ওই ফরম্যাট দিয়ে আপনি অনেকগুলি কাজ করতে পারবেন একই ফরম্যাট দিয়ে। ঠিক আছে, যেমন কিভাবে বুঝাবো আপনারে, টাকা বানায় না, টাকা ধরেন, টাকা, টাকার একটা ফরম্যাট আছে, কত রকমের জিনিস একটা বানাইছে প্রথম, ডাইস বানাইয়া একটা জিনিস বানাইছে। মনে করেন ১,০০০ টাকার জন্য ১,০০০ টাকার ফরম্যাট, ৫০০ টাকার জন্য ৫০০ টাকার ফরম্যাট। ঠিক আছে, ৫০ টাকার জন্য ৫০ টাকার ফরম্যাট, একটা একটা বানাইছে প্রথম। এরপরে গিয়ে ওইটা থেকে কোটি কোটি বানাইতেছে। ঠিক এরকম আপনি একটা টেবিল একবার ফরম্যাট করে নিলে ওইটা থেকে মডিফাই করতে পারবেন সহজভাবে। হ্যাঁ, এখন ওইটা কিভাবে, আমরা যদি ম্যানুয়ালি করতে যাই অনেক সময় লাগে। এটা কালার করব, এটা কালার করব, এখানে লিখবো, এই করব, সেই করব, প্রয়োজন অনুসারে। কিন্তু না, কম্পিউটার বলতেছে যে তার নিজস্ব কিছু সিস্টেম দেওয়া আছে, আপনি ওইখান থেকে করতে পারবেন। যেমন এই টেবিলটাকে আমি ফরম্যাট করব, এই যে এটা তো দেখা যায় একদম আমি লিখছি নরমাল। দেখেন এখানে ক্লিক করছি, আমি আর কিছু করব না, ক্লিক করে এখানে বলতেছে যে ফরম্যাট এজ এ টেবিল। এই দেখেন হোমের আন্ডারে ফরম্যাট এজ এ টেবিল, দেখছেন? এইখানে অনেকগুলা ফরম্যাট বানায় রাখছে। আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই হয়ে যাবে। আমি যদি এটা সিলেক্ট করি, এই যে এখানে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে যদি বলি যে হ্যাঁ আমার ইয়েতে হেডার আছে, আমি এখানে ক্লিক করব। ঠিক আছে, ওকে করবেন, আর কিছু না। আমি কোনো টাইপ করি নি, কিচ্ছু করি না, জাস্ট ওকে করলাম। ওকে করার সাথে সাথে দেখেন আপনার টেবিলটা কেমন হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটার নাম হলো ফরম্যাট, আপনাকে ফরম্যাট করে দিছে। হ্যাঁ, সবকিছু দিয়ে দিছে, পরে আস্তে আস্তে বুঝতে পারবেন আরো। এটার নাম হলো ফরম্যাট। ঠিক আছে, পারা যাবে না? হ্যাঁ হ্যাঁ, রাইট, রাইট, রাইট। ওকে, হাইড করা ডাটা কপি পেস্টে মুভ হবে না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন এখানে, আম, যেমন মনে করেন সাপোজ আমি দেখাইতেছি একটা ডেটা টেবিল, না দেখেন এই যে এখানে আছে না, এটা আবার কি হয়ে গেল, ধরেন এখান থেকে এটা না, আমাদের আরেকটা শীট আছে, আরেকটা শীট আছে। তোমার নাম জানি কি? মারুফ না?
তুমি টেনশন নেই, তোমার বোরিং লাগতেছে আমি বুঝতে পারতেছি, তুমি খালি দেখো এগুলি মানে আমি কভার করে নিব, যেগুলি তোমার বাকি আছে এখানে মনে করো এখানে আসতে একটু সময় লাগবে কিন্তু তারপর আমি কভার করে নেব, নতুন তো এগুলি বুঝবো পরে, সমস্যা হবে না। আমি একটা জিনিস দেখাই দিচ্ছি, জাস্ট খালি দেখাবো এটা, এটা লাভ। হ্যাঁ, মোটামুটি স্কুলের স্টুডেন্ট যারা তাদেরকে এমন ভাবে তৈরি করে দিব ভবিষ্যতে যাতে আর মনে করেন। হ্যাঁ 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 আপনাদের এগুলি লাগবে ভবিষ্যতে, এগুলি লাগবে ভবিষ্যতে, বুঝছেন? এই যে হঠাৎ 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 মনে করেন অনেক ছেলের অনেকের সমস্যা হয়ে গেছে, যারা গ্রামে থাকে তাদের অনলাইন ক্লাস করতে বিশাল সমস্যা, যারা টাউনে থাকে অনলাইন ক্লাস সহজে করতে পারে, যারা গ্রামে থাকে তাদের কিন্তু বুঝতে সমস্যা হয়। কিন্তু পরে সবই পরে গ্রামের ফলাফল কিন্তু টাউনে এসে অনেক কিছু করে মানে কমিউনিকেশন ভালো হয়ে গেছে না, রাস্তা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আগের জন্য গ্রামের আপনি গ্রামে গেলে পরে হুম, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে একটা জিনিস দেখেন, এখন থেকে আমি আমি মনে করেন এই যে এখান থেকে মোহাম্মদ আলী, মোহাম্মদ রবিউল এই দুইটা ডেটাকে আমি হাইড করবো হলো, ঠিক আছে, হাইড। এই যে দেখেন হাইড করে ফেলছি, হ্যাঁ হাইড কোথায়, এই দেখেন এই যে দুইটা দুইটা রো আমি হাইড করে ফেলছি, হ্যাঁ দুইটা রো হাইড করছি আর এখান থেকে এমপ্লয়ি আইডিটা ডিলিট হাইড করে ফেললাম। ওকে, এমপ্লয়ি আইডি নাই, 1 2 3 নাই, 4 আছে। হ্যাঁ হ্যাঁ না কিন্তু ডেটা আছে আমি হাইড করে রেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে ওই দুইটা লোককে আমি কপি করে অন্য জায়গায় নিব না, বা এমপ্লয়ি আইডি ডেটাটা আমি নিব না, ঠিক আছে? কারণ আমি হ্যাঁ আমি এই যে এটা কপি করলাম, হ্যাঁ কপি করে মনে করেন যে এই যে একটু কপি করলাম না, কপি করে মনে করেন আরেক জায়গায় নিয়ে গেলাম, আর কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল বি দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখন দেখেন এই যে কিরকম আসছে না, টেনশনের কোনো কারণ নাই, আমরা তো জানি এখানে ক্লিক করে এটাতে ডাবল ক্লিক করলে সব ঠিক হয়ে যাবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে দেখেন এখানে এই যে 2 আইসা পড়ছে, এমপ্লয়ি আইডি আইসা পড়ছে, আমি কি এটা চাচ্ছি না, কিভাবে আসবে? ইম্পর্টেন্ট। হ্যাঁ না 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 আমি বলতেছি আমার কথাটা বুঝেন না, দেখেন এইখানে হ্যাঁ মানে আমার একটা টেবিল আছে, আমি কপি করে আরেকটা টেবিল বানাবো, ওইখান থেকে কিছু কিছু এমপ্লয়ি আমি নিব না, আমি হাইড করে রাখবো, কিন্তু আমার অরিজিনাল শিটে থাকতে হবে, আমার অরিজিনাল শিটে থাকতে হবে, তখন হাইড করব, হাইড করে যখন কপি করব, কপি করার সময় ওরা আসবে না, কিন্তু এখন তো আইসা পড়ছে, আমি তো 2 3 হাইড করছিলাম, এমপ্লয়ি এটাও হাইড করছি, তাই না? দেখেন এখানে 2 3 নাই, এখানে এমপ্লয়িটা নাই, কিন্তু এইখানে এসে পড়ছে, তাহলে তো আমার হইল না, জিনিসটা তো হয় নাই, হয়েছে? এরকম হইলে তাহলে তো হবে না, আমার লাগবে এরকম, আমার লাগবে যে এরকম, কিভাবে করবো বুঝছেন? বলেন দেখি কিভাবে করা যায়, মানে এই জিনিসটা যাবে না, মানে হুবহুব আমি এরকমই চাচ্ছি, মোহাম্মদ আইডি টাইডি হ্যাঁ সব চলে আসছে, ঠিক আছে, ওকে। এখন আপনাকে দেখাচ্ছি, দিলাম কন্ট্রোল জেড, ওকে। এখন তো ওরা হাইড অবস্থায় আছে না, এটাকে কপি করব, কপি করলে এটা এইটাই ওই পয়েন্টটা আপনার এখানে মাইক্রোসফট ওয়ার্ড, হাইড করা ডাটা কপি পেস্টে মুভ হবে না,
কি করতে হবে, অল্টারে দিয়ে এল এর পরে সেমিকোলন দিতে হবে, সেই জিনিসটা দিয়ে নিতে হবে, তাইলেই হবে সিলেক্টের পরে। ঠিক আছে, সিলেক্টের পরে এটা দিলেই হবে। এখন দেখেন আমি এই জিনিসটা সিলেক্ট করলাম, ওকে, এতটুকু সিলেক্ট করছি। ঠিক আছে, এখানে কিন্তু আইডি নাই, 3 4 নাই, রো 3 4 নাই, আমি এটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তারপরে কি, অল্টার সেমিকোলন দিলাম, দেওয়ার পরে যেখানে যেখানে হাইট ছিল এখানে একটা রেখার মতো হয়েছে। এখন আপনি কন্ট্রোল সি দেন। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে এইখানে চলে আসি, এই যে এটাতে। ঠিক আছে, হ্যাঁ, এখানে আসলাম, কন্ট্রোল বি দেন। এখন দেখেন, এখন আমি আবার এখানে যাব, ডাবল ক্লিক করব, দেখেন আসে নাই। জানি না বুঝছেন কিনা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এত কাজে লাগবে এটা কল্পনার বাইরে এক্সেল শিটে কাজ করতে গেলে। এখানে কি হয়েছে, একের পরে 4, এখানে কি একের পরে 2, 2 এর পরে 3। হ্যাঁ, কিন্তু এখানে আমি আমি চাচ্ছি না যে হাইড করা জিনিস আসুক, আমি যেটা হাইড করছি সেটা আমার দরকার নাই। একটা শীট আছে মাস্টার শীট, ওই শীট থেকে আপনাকে কপি করে নিতে হবে, কিছু কিছু লোককে আনবেন না, ওইখানে হাইড করে রেখে দিবেন, হাইড করে রাখবেন, ওইখান থেকে কপি করে ওই শীটটা নিয়ে আসবেন। এতে সুবিধা হলো কি, হ্যাঁ, শীটের মধ্যে আমি ওই লোকগুলোকে চাইতেছি না, আমি সরাসরি আমি আবার আরেকটা শীটের মধ্যে কিভাবে হ্যাঁ, আনবো? আর সরাসরি দুইটা রাস্তা, একটা হলে হয় আইদার আপনাকে বানাইতে হবে টাইপ করে, একটু বানিয়ে লইতে স্যার আমার অনেক সময় লাগবে, তখন ওইখানে হাইড করে রাখবেন যেটা যেটা নিবেন না, হাইড করে ওইটা কপি করে আরেকটা নতুন শীটে নিয়ে আসবেন, তাহলে আপনার 2 মিনিটে কাজ শেষ। হ্যাঁ, 5 ঘন্টার কাজ 2 মিনিটে শেষ। হ্যাঁ, রাইট রাইট, ঠিক আছে, এগুলি অ্যাডভান্স টিপস আর কি, আমি দিতেছি যাতে আপনাদের মনে থাকে। ঠিক আছে, এগুলো আমরা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেখাইতে দিব। ওকে, আজকে আর না, অনেক বেশি হয়ে গেছে, আপনাদের মাথায় ঢুকবে না।